নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? টিনা লাইফস্টাইলে আপনাদের স্বাগত। এই যে ভোরের সকাল, এটা আসলে সেই শ্রীলঙ্কা ট্যুরের দিন, যেদিন আমরা হোটেল থেকে বের হব সেই দিনের সকাল। তাই একটু হোটেল থেকে বাইরের ভিউটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর সব কিছু ব্রেকফাস্ট করে টোরে আমরা তিনজনে রেডি হয়ে গেলাম। ওদিকে কাকি কাকা ওইদিকে রওনা দিয়ে দিয়েছে, আর আমরা এখান থেকে রওনা দিয়ে দিলাম এয়ারপোর্টে যাওয়ার জন্য। এই যে রওনা দিয়ে দিয়েছি। তা আমরা রওনা দিলাম কয়টার দিকে, 8টা না 9টা দিকে আর কি রওনা দিলাম। এই যে কাকা কাকিও চলে আসছে, আমরাও ঢুকে যাব। কাকি বলল, তোমার মেয়েকে এখানে বসিয়ে দাও, ওর হাঁটতে কষ্ট হয়ে যাবে। তাই আর কি ওইখানেই বসিয়ে দিলাম। এই যে আমরা এয়ারপোর্টের ভিতরে, তাই আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। এই সময়টা অনেক তাড়নার মধ্যে থাকতে হয়, তাই একটু ভিডিও একটু ছবি হালকা টুকটাক করেছি। এই যে মেয়ে বসে আছে। আগের দিন যশোর থেকে আসার সময় এখানে পড়েছে, পা কেটে গিয়েছে। এই যে কাকিকে বললাম আমাদের একটু ভিডিও করে দিতে, তাই আর কি দেখেন, ভিডিও তো করা যায় না, ওর সাথে এই বেঁকাই যাচ্ছে, সোজা হচ্ছে, এই করছে বসে। তারপরে আর এই যে আমরা মা মেয়ে কিন্তু ম্যাচিং কালারের ড্রেস পরেছি, আর কাকি আমাদের আর কি ভিডিও করে দিচ্ছে, কিন্তু মেয়ে দেখেন দৌড়োদৌড়ি করে বেড়াচ্ছে, ওর পিস পিস দৌড়ে বেড়াতে হচ্ছে। আর এখানে এয়ারপোর্টে যেসব কাজ আছে সেগুলো আর কি করে নিচ্ছিল ও আর কাকা। আর মেয়ের সাথে দৌড় দিয়ে পাচ্ছে না, আর এইটা কিনবে বলে সে আর কি দৌড় দিচ্ছে ওই দোকানে। প্রথমে দেখেছিল, ওর পিস পিস দৌড় দিয়ে আর কি আমি কিনে নিয়ে আসলাম। আর এয়ারপোর্টে এই যে টুকটাক যা আর কি আছে তাই দেখছিলাম, তাই একটু ভিডিও করলাম। তারপরে আমরা একটু খাওয়া দাওয়া করে নেব, কারণ আমাদের ইসের দেরি আছে। আর কাকি তার নাতনির সাথে গল্প করছে। আর এই যে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। এই দেখেন মেয়ের সাথে আবার আর কি ভিডিও করব বলছি, আর মেয়ে দৌড় দিয়েছে। আর এই যে আমরা একটু খাওয়া দাওয়া করে নেব, তাই এখানে একটু ঢুকবো। আর এই মেয়ে তো দৌড়োদৌড়ি করে বেড়াচ্ছে, আর কাকি আমাদের একটু ভিডিও করে দিল। মেয়ে এই ফাঁকা জায়গা পেয়ে শুধু দৌড় দিচ্ছে আর দুরন্ত বানা করছে। কাকির সাথে একটু ভিডিও করে নিলাম আমি। তারপরে আমরা আর এক জায়গায় আর কি লাঞ্চে আর কি খেতে বসবো। এখানে অনেক আইটেম ছিল, অনেক খাবার ছিল, সেইগুলো আর কি শেয়ার করছি। এই যে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখেন, বার্গারগুলো কিন্তু অতি ছোট, স্যান্ডউইচও ছোট ছোট, দেখতে খুব মানে কিউট লাগছে। খাবো কি, কিউট লাগছে আরও বেশি। আর এই যে অনেক খাবার ছিল দুপুরের দিকে আর কি ফ্লাইট ছিল, তাইতে আর কি খাবারগুলো অনেক কিছু ছিল, শেষ হয়ে গিয়েছে, অনেকে এসে খাচ্ছে অনেক খাবার। আর আমরা আর কি বেশি খাইনি বলা যায়, মানে কি খাবো, এয়ারপোর্টের ভিতর আর অনেক ক্ষণের আর কি জার্নি, অনেক সময়ের, তাই আর কি বেশি খাইনি। মেয়েও বেশি খেতে পারিনি, শুধু তরমুজ খেয়েছিল এই আর কি। আর এই যে দেখেন আপনাদের সাথে একটু এই ভিতরটা শেয়ার করছি, অনেক সুন্দর একটা জায়গা, বেশ ভালো লাগছে দেখতে। আমরাও অপেক্ষা করছিলাম, আর এই তো অপেক্ষা করতে করতে আমাদেরও সময় হয়ে যাচ্ছে। তারপরে আর কি আমরা বেরিয়ে পড়লাম, আর কি আগেই বসে পড়ব। তারপরে আমাদেরকে বাসে করে আর কি নিয়ে যাবে। এই যে বসে আছে এই লোকটা আর কি পাকিস্তান থেকে এসেছে, এখানে কি প্রোগ্রাম ছিল তাই বলছিল, অনেক ভালো লেগেছে তার দেশটা, তাই বলছে। এই যে আমরা বসে পড়েছি, শ্রীলঙ্কায় যাবে সবাই এখানে। তাই দেখেন এয়ার হোস্টেসগুলো কত সুন্দর করে মানে শাড়ি পরেছে, অনেকে কিন্তু এয়ার হোস্টেসরা শাড়ি পরে না, শ্রীলঙ্কার এরা আর কি শাড়িটা মানে যে ডিজাইন করে পরে সেইভাবে আর কি পরেছে। এয়ারপোর্টে এই শ্রীলঙ্কার এই প্লেনটা বেশ বড় ছিল। আর এই যে আমরা বসেছি, তিনজনে একসাথে বসে পড়েছি, আর এই যে বসেছি।
তারপরে আমরা একটু ছবি তুলে নিচ্ছিলাম। তারপরে আর কি আমাদের খাবার চলে আসলো প্লেনের ভিতর। যেসব খাবার দিয়েছে, মেয়ে দেখলাম যে ঘুমিয়ে পড়েছে, মেয়ের জন্য খাবার দিয়েছে। আসলে বাচ্চাদের খাবারটা আগে দিয়েছে, যেহেতু প্লেনে অনেক লোকজন, খাবার দিতে একটু দেরি হবে, বাচ্চাদের খিদে পেয়ে যাবে বলে, তাই আর কি বাচ্চাদের খাবারটা আগে দিয়েছে, তারপরে আমাদের খাবারগুলো দিয়েছে। এই যে খাবারের মধ্যে অনেক কিছু ছিল, সেইগুলোই একটু পরে আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণে মেয়েকে উঠিয়ে দিয়েছিলাম। দেখেন মেয়েটা কিন্তু তার পেস্ট্রি কেক পেয়ে অনেক মজাই আছে, পেস্ট্রি কেকটা খাচ্ছে আর কি। কেকটা ও খুব মজা পেয়েছে কেকটা খেয়ে, এই যে দেখতে পাচ্ছেন। আর এই যে কেকটা আমি একটু ভিডিও করে নিলাম, এই কেকটা খুব মজা ছিল। তারপরে আর কি খাবার দিয়েছিল সাদা ভাত আর একটা সবজি করেছে আর মুরগির মাংস। এই যে আর কি আমরা যেহেতু শ্রীলঙ্কা যাচ্ছি, শ্রীলঙ্কা ফ্লেভারের খাবার আর কি, কারি পাতা দিয়েছে, যা আর কি খাওয়া যাচ্ছে না আর কি বলা যায়। কারি পাতার গন্ধটা আমার খুব বাজে লাগে। আর এই যে কোক দিয়েছিল। আর আপনাদের সাথে এই খাবার খাওয়াটা একটু শেয়ার করছি। আগেও আমার পেজে কিন্তু এই খাবার খাওয়ার ভিডিওটা শেয়ার করেছিলাম আর কি, তা অনেকেই দেখেছেন। আর যারা দেখেনি তারা এখন দেখে নেন। আমি এইগুলো খেয়েছিলাম আর কি। খিদে পেয়েছিল হালকা, কিন্তু তেমন আর কি না, কিন্তু কারি পাতার গন্ধটা ভালো লাগছিল না। তারপরে প্লেনের ভিতরে একটু ভিডিও করে নিলাম। তারা অনেকেই আর কি খাওয়া দাওয়া করে। আমার পিছনে যে দুটো বাচ্চা বসেছিল দেখেন, তারা এই সময়টা কাজে লাগাচ্ছে, তারা রং করছে। আর মেয়ে দেখে সেটা খুব মজা পাচ্ছে, ভাইয়া বলে ডাকছে, আর তাদের আঁকানোগুলো দেখছিল। আর মেয়ে কেক খেয়েই ওইটুকু খেয়েই আর কি আর খাইনি। তারপরে আর কি আবার ঘুমিয়ে পড়েছে। তারপরে আমরাই খেয়ে নিলাম, ও খেয়ে নিল। আর ততক্ষণে আমরা নেমে পড়েছি। এই যে হালকা দেখতে পাচ্ছেন শ্রীলঙ্কা শহরটা। আমরা প্রথমে কলম্বোতে নামি। এই যে তার এত সুন্দর ঘড়িটা শ্রীলঙ্কাতেই রেখে এসেছে, পড়েছে, খুব ভালো লাগছে দেখছে বারবার ঘড়িতে কটা বাজে, আর নেমে যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছিল। তারপরে এই যে আমরা শ্রীলঙ্কাতে নেমে পড়লাম কলম্বো শহরে। বেশ এয়ারপোর্টটা খুবই সুন্দর, আশপাশ দিয়ে গাছগাছালি দেখা যাচ্ছে, খুবই ভালো লাগছিল এয়ারপোর্ট আর কি। বেশ বড় ছিল, অনেক দেশের মানুষরাই এখানে এসেছে দেখলাম। বাংলাদেশিরা মূলত মানে কমই বলা যায় আমরাই ছিলাম আর কি। তারপরে আমরা একটু বসেছিলাম, ওরা একটু ডলার ভাগাচ্ছিল, আর মেয়েটা দেখে চারিদিক দৌড়ে বেড়াচ্ছে। পরবর্তী ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল, পাশেই থাকুন।